আসসালামু আলাইকুম। তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করব, মানে খুবই হরিবল একটা স্টোরি। সো এই স্টোরিটা বলার আগে আমার একটা ঘটনা বলি। অনেকদিন আগে, প্রায় 2-3 সপ্তাহ আগে, একটা মেয়ে আমাকে নক করে নক করে বলতেছে যে তারা ফিনান্সিয়ালি খুবই বাজে একটা কন্ডিশনে আছে। তাদের খাওয়ার মতো জিনিসপত্র নাই, পরার মতো জামা কাপড় নাই। আমার কাছে হেল্প চাচ্ছিল, অ্যান্ড টাকা চাচ্ছিল না। ও আমাকে বলতেছিল যে আমার পুরান জামা, জুতা, ব্যাগ এগুলো যদি থাকে যেন আমি দে। এখন এর আগেও আমি 2জনকে দিছিলাম, তো আমার কাছে আর ওরকম পুরান জামাটা, মানে তোমরা যদি আমার ভিডিওস রেগুলার দেখে থাকো তাহলে দেখবা আমি কিন্তু মানে অত বেশি জামা কিনি না। দেখা যায় একটা জামাই বারবার রিপিট করিস, তো ওইরকম মানে দেওয়ার মতো ওরকম কোনো ড্রেস ছিল না। পরে মেয়েটা আমাকে অনেকদিন ধরে ডিস্টার্ব করতেছে। আমি ওকে বলছি যে আপু, আমি আপনাকে ওরকম ভাবে হেল্প করতে পারবো না, তো আপনাকে আমি কি বলে বিকাশে কিছু টাকা দিয়ে দিই আমি যতটুকু পারি। বড় বলে কি না, টাকা লাগবে না, আপনি আমাকে কিছু জামা কাপড় দেন। হয়তো দিলে কতই বা দিতাম, 500-1000 এরকম দিতাম, এর বেশি তো আর তেমন কেউ দিবে না। বাট একটা ড্রেস দিলেও হইতে পারে, ড্রেস কিনতে গেলেও তো 1-1.5 হাজার টাকা লেগে যায়। তো আমি যদি 2-3 সেট দিই তাহলে তো ভালোই। হয়তো সেই পার্সপেক্টিভ থেকে মেয়েটা আমার কাছে ড্রেস চাইছে, আমি এটা ভাবছি। ওকে, তারপরে মেয়েটাকে না করে দিয়েছে। মেয়েটা আমাকে কন্টিনিউসলি ডিস্টার্ব করতেছে, জিনিসটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগতেছিল। তো এটা আমি আমার একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করি। ও আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড। যখন আমরা স্কুল লাইফে খুব ভালো ফ্রেন্ড, কিন্তু কলেজে ওঠার পর কলেজটা আলাদা হয়ে গেছে। এরপর থেকে খুব ভালো একটা যোগাযোগ নাই, মানে ফ্রেন্ডশিপ আছে কিন্তু ওরকম যোগাযোগ হয় না। বা আগে তো মনে করেন পার্সোনাল লাইফ, তারপর লাভ লাইফ, ফ্যামিলি সবকিছু নিয়ে সবকিছু শেয়ার করা হইতো, বাট এখন ওরকম হয় না। এমনিতে ফ্রেন্ডশিপ আছে, মাঝে মাঝে কথা হয়। তো পরে ওরে বললাম এই কথা, মানে কথায় কথায় বলে ফেলছি যেরকম একটা আমি ডিস্টার্ব করে। তো পরেও বলতেছে ওর বড় বড় আপুর কাহিনী। তা আপু, মানে আন্টিদের কথাটা একটু বলি। ওদের ফ্যামিলি হচ্ছে পুরো নিউট্রাল একটা ফ্যামিলি, যতটুকু আমি জানি। কারোর সাথে ওই বাজাবাজি দ্বন্দ্ব টন্দ্ব কিছু নাই, এরকম টাইপের ফ্যামিলি। সব আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক, এরকম। তো ওর আপুর কাহিনী হচ্ছে অনেকদিন ধরে আপু অসুস্থ ছিল। এখন কোনোভাবেই আপু কেন অসুস্থ এটা ফাইন্ড আউট করতে পারতেছে না। ডাক্তার দেখাইছে, বিভিন্ন জায়গায় টায়গায় নিয়েছে, কোনোভাবে কিছু ফাইন্ড আউট করতে পারতেছে না। কিন্তু সে খুব অসুস্থ থাকে, দুর্বল লাগে। টেস্ট করাইছে, সেখানেও কিছু পাচ্ছে না। মানে ফিজিক্যালি সে ফিট, বাট সেই যে কি পরিমাণ অসুস্থ ছিল, মানে বেড থেকে উঠতে পারে না, একদম বিছানায় পড়ে গেছে এরকম, কিন্তু কোনো কিছু ফাইন্ড আউট করতে পারতেছে না। তারপরে এরকম একজন হুজুর টাইপের কাউকে দেখাইছে। তো দেখানোর পর মানে বলছে কেউ ওনার সাথে মানে কালো জাদু বা কুফরি এরকম কিছু একটা করছে, যার কারণে উনি এরকম অসুস্থ থাকে, দুর্বল থাকে। কন্টিনিউয়াসলি ডাক্তার দেখানোর পরও সুস্থ হচ্ছে না। আপুর এই কাহিনীটা হচ্ছে এই বছরের প্রথম দিকে আপুর কাছে এরকম একজন ড্রেসটা চাইছিল। আপু ভাবছে যে আচ্ছা, অসহায় মেয়ে, একটা জামা কাপড়, 2-3টা জামা কাপড় তো দিতেই পারি। তো এরকম দিছে। আর ওই মেয়েটা ঢাকার বাহিরে ছিল, মেয়েটার সাথে কন্ট্যাক্টও করছে। মানে এমনি এমনি তো কাউকে দেওয়া যায় না, তার সে কে বা কোথা থেকে এগুলো তো জেনে শুনে দিবে। তো দিছে। সেই ওনার যে ইউজ করা কাপড়, ধুয়েটুয়ে তো দিছিল, বাট সেই ইউজ করা কাপড় দিয়ে নাকি কুফুরি করা হয়েছে। তার বাসার আশেপাশে ওই সেম কাপড় একটা তাবিজ পাইছে আর কি। ওদের অনেক পুরানো বাসা, তো বাসার পাশে বাউন্ডারি ছিল, ওই বাউন্ডারি আর বিল্ডিং এর মাঝে যে একটু স্পেস, সেখানে পাইছে। হাউস কেরি। তো পরে কেমনে কেমনে যেন আপুকে সুস্থ করছে, এটার চিকিৎসা করে। তো পরে আমাকে বলছে যে এরকম কাপড় দিয়েও নাকি মানুষ কুফুরি করেন। এটা নাকি ওদের খুব দূর সম্পর্কের কোনো আত্মীয় ছিল, অন্য একটা মেয়ের ছুতে এরকম কাপড় নিয়ে উনি নিছে। মানে জিনিসটা কত স্কেরি, তাই না? এখন কিন্তু এই জিনিসটা অহরহ ঘটছে যে এক একজন কি বলে জামা কাপড় চায়, এটা চায় ওইটা চায়। তো আমার মনে হয় কি, জামা মানে একান্ত কারো হেল্প লাগলে টাকা দিয়ে হেল্প করে দেন, বাট জামা কাপড় বা নিজের ইউজ করা কোনো জিনিস দেন আসলে বলা যায় না কার মনে কি আছে। যেমন মেয়েটাকে আপু চিনতো না, জানতো না, বাট তারপরেও কেমনে কেমনে কি হয়ে গেল। এই জিনিসটা অনেক হইতেছে, অনেক জায়গায় দেখি, অনেক কমেন্ট বক্সে দেখি অনেকে এটার মানে এই জিনিসগুলো একদম হাসি তামাশা করে উড়ায় দেয়, অনেকে সিরিয়াসলি নিয়ে আবার জামা কাপড় পাঠায়। তো এই জন্য আসলে আমি ঘটনাটা শেয়ার করলাম যে এরকম আসলে হইতে পারে। এই জন্য আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত। অ্যান্ড মাফ করে দিই, আমি আসলে কখনো স্টোরি ওভাবে গুছায় বলতে পারি না বা বলি না।